ফালাউলা কেন নয়, ইদা বালাকাতিল হুলকুম, যখন প্রাণটা হুলকুমে চলে আসে। হুলকুম হলো এই জায়গাটা, এই থোরাক্স বোন, মানে আপনার মানে খাঁচার যে হাড্ডির শেষ অংশ, এখান থেকে সামনের অংশটা মুখগহ্বরের নিচে, আর এই বক্ষস্থলের হাড্ডির উপরে, এর থেকে এই জায়গাটা হুলকুম। তা আল্লাহ বলেন কেন নয়, যখন উপনীত হয় তোমার প্রাণ হুলকুমের কাছে। মানুষের প্রাণটা এই যে বক্ষস্থল, এই খাঁচার মধ্যে, এখান থেকে বের হয়ে হলকুমে প্রবেশ করে, হলকুম থেকে মুখে ঢোকে, মুখ থেকে বের হয়ে যায়, এটা হলো মৃত্যু। তা আল্লাহ বলেন কেন নয়, যখন তোমাদের প্রাণ হুলকুমে প্রবেশ করে। কি কেন নয় সে সামনে বলবে। ওয়ান্তুম হিনেজেন তানজুরুন, তখন তোমরা তাকিয়ে থাকো, দেখতে পাচ্ছেন যে এই মানুষরা আস্তে আস্তে প্রাণ ভিতর থেকে চলে আসতেছে, পায়ের দিকে হাত দিয়ে দেখেন যে এদিকে ঠান্ডা হয়ে আসতেছে, প্রাণটা আস্তে আস্তে বক্ষস্থলে আসছে, সেখান থেকে গলার মধ্যে প্রবেশ করছে, তারপর মুখে আসে, বের হয়ে যাবে, একটু নড়বে। কি বাইরে গেল জীবনে কেউ এটা বলতে পারে নাই আর পারবেও না যে রুহ কী জিনিস। তা আল্লাহ বলেন ওয়ান্তুম হিনেজেন তানজুরুন, তখন তোমরা তো তাকিয়ে তাকিয়ে দেখো। নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ বলেন নাহনু, আমরা, আমরা মানে আমি, সম্মানসূচক। আরবি ভাষায় সম্মানসূচক বহু বচন ব্যবহার করা হয়। যারা সম্মানিত তাদের সামনে বড় ফেরেশতা, বড় কোনো নবী রাসূল, আল্লাহ। তো নাহনু, আল্লাহ বলেন আমরা, আকরাবু ইলাইহি মিনকুম, অতি নিকটে তার প্রতি তোমাদের থেকে। তোমরা যেখানে বসে আছো, আল্লাহ বলেন আমি তার চাইতে অতি নিকটে ওই মানে মৃত্যুসজ্জার ওই ব্যক্তির। ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা আমাকে দেখতে পাও না। তাহলে কথা তো স্পষ্ট যে একজন মানুষ যখন মারা যায়, তখন আমরা আত্মীয় এগানা যারা তাকে ঘিরে বসা থাকি, আল্লাহ বলেন তোমাদের সকলের চাইতে আমি তার কাছে মানে অতি নিকটে আমি অবস্থান করছি, কিন্তু তোমরা দেখতে পাও না। ফালাউলা মানে ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা দেখতে পাও না। সত্য কথাই। এখন আল্লাহ বলেন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনা, যদি তোমরা না হও যে তোমরা কারো কাছে দায়বদ্ধ নও। এটা যদি হয় যে গায়রা মাদিনা, দায়ন মানে দায়বদ্ধ, আর গায়রা মাদিনী তোমরা দায়বদ্ধ নও, তোমরা কারো কাছে হিসাব কিতাব দিতে দায়বদ্ধ নও, এইটা যদি হয় তাহলে তার জিউ না, ওই কেন নয় এইখানেই তার জিউ না, তাহলে প্রাণটাকে তুমি ফিরিয়ে দাও, ভিতরে ঢুকে দাও। আমার সামনেই তো প্রাণ বক্ষস্থল থেকে বের হয়ে গলায় হলকুমে ঢুকেছে, কাজেই তুমি এখান থেকে প্রাণটা ভিতরে ঠেলে দাও। যদি তুমি মনে করো যে তুমি হিসাব দিতে দায়বদ্ধ নও, তুমি হিসাব নিকাশে তুমি বাধ্য নও, তাহলে তুমি প্রাণটা ভিতরে ফিরিয়ে দাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। এখন দেখে নিশ্চয়ই আর কি বলার আছে, যে তুমি অবশ্যই হিসাব নিকাশ দিতে তুমি দায়বদ্ধ আল্লাহর কাছে। আল্লাহ তোমার থেকে এই জীবনের হিসাব নেবেন, কাজেই তুমি সতর্ক হও, তওবা করো। ভুলভ্রান্তি যা অতীতে হয়ে গেছে সেগুলি মানে কারো পক্ষে সেগুলো রিমেডি বা ক্ষতিপূরণ করা সম্ভব না, একমাত্র আল্লাহর কাছে তওবা করা, যে আল্লাহ আমি ভুল করেছি, এই অসুবিধা, যার অসুবিধা সেই জানে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনা তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা হিসাব দিতে দায়বদ্ধ না হও তাহলে ফিরিয়ে দাও তোমরা প্রাণটাকে ভিতরের দিকে, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তো এই ফালাউলা মানে কেন নয়, এই প্রশ্নের জবাবটা আপনার এখানে আল্লাহ দিচ্ছেন, যে তোমরা যদি মনে করো যে তোমরা হিসাব দিতে দায়বদ্ধ নও, তো প্রাণটা ভিতরে ঠেলে দাও। তো এখান থেকে দেখেন যে ওই অনেক মানে যারা ধর্মের নামে বিভিন্ন রকম কাজকর্ম চালায়, মানে আসলে সত্য কথা ধর্ম ব্যবসায়ী, তারা তাদের বইতে লেখা দেখবেন যে মৃত্যুর সময় শয়তান আইসা তাকে মানে অপবিত্র জিনিস খাওয়াবার জন্য তাকে বলে, হ্যাঁ, আর সে সময় যদি তোমার পীর থাকে তাহলে পীরে
তোমাকে রক্ষা করবে শয়তান থেকে, এ ধরনের কথাবার্তা তাদের বইতে আছে। কি মারাত্মক কথা বলেন, যেখানে আল্লাহ বলেন যে আমি সবচাইতে কাছে, আর এই সময় তো শয়তান আসবে না। তার কারণ শয়তান তো মহাজ্ঞানী, সে কি কম জ্ঞানী? আদম আলাইহিস সালামকে সৃষ্টির সময় তার ইবাদতের বয়স হয়েছে 2,40,000 বছর। সে তো মহাপণ্ডিত, সে জানে যে একটা মানুষ মরার সময় যদি তার ঈমান নষ্ট করা হয়, ঈমান নষ্ট হবে না, আর যদি ঈমান গ্রহণ করে তাও গ্রহণ করা হবে না। মরার সময় একটা লোক যদি রাগ করে বলে যে এইটা মানি না ওইটা মানি না, তাতে তার ঈমান যাবে না। তার কারণ মৃত্যুর ফেরেশতা যখন হাজির হবে আর কিরামুন কাতিবিন যখন বিদায় হয়ে যাবে আমল লেখার ফেরেশতা, তখন আপনার ওই ঈমান কবুল হবে না, আর আপনার যদি আপনি কিছু খারাপ করেন সেটাও কবুল হবে না, কোনোটাই না, ভালো মন্দ কিছুই কবুল হবে না। কাজে এই জন্য এই সময় শয়তান কারোর জন্য সময় নষ্ট করবে না, কারণ এই সময়টা কিছু হবে না, এটা শেষ সময়। যেহেতু এখন কিরামুন কাতিবিন চলে গেছে, কাজে এখন আর তার আমলনামা বন্ধ হয়ে গেছে, এখন আর কোনো কিছু করার নেই। এই জন্য শয়তান ওর সময় উপস্থিত থাকে না, আর সেখানে তো স্বয়ং আল্লাহ উপস্থিত থাকেন। এতে কী বলা হয়েছে, স্বয়ং আল্লাহ উপস্থিত থাকেন। কাজে মৃত্যুটা কীরকম এখন বুঝে নেন। নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি তোমাদের সকলের সাথে নিকট অবস্থান করি, কিন্তু তোমরা আমাকে দেখতে পাও না। পরিষ্কার কথা আল্লাহ। তাহলে এখন আল্লাহ বলেন যে দেখো, যদি তোমরা মনে করো যে তোমরা হিসাব নিকাশ দিতে দায়বদ্ধ নও, তাহলে তোমরা প্রাণটাকে ওখান থেকে ভিতরে ঠেলে দাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। কখনোই পারবে না। কাজেই তুমি সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, ক্ষমা চাও, তওবা করো। আল্লাহ বলেন ফাম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, যদি সে হয় নিকটতমদের অন্তর্ভুক্ত, মানে আল্লাহ নিকটতম বান্দা যারা নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এরা মুকাররাবিন, এই নিকটতমদের যদি অন্তর্ভুক্ত সে হয়, ফারাহুম ওয়া রায়হানুন, তার জন্য অত্যন্ত খুশি, আনন্দ এবং আনন্দময় জীবন সামগ্রী, তার জন্য সুখ, শান্তি এবং আনন্দময় জীবন সামগ্রী। অজান্নাতুন নাঈম, এবং নিয়ামতে পরিপূর্ণ জান্নাত তার জন্য, যদি সে আল্লাহর নিকটতম বান্দাদের অন্তর্ভুক্ত হয়। আম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন, এবং যদি সে ডান হাতের অধিকারী হয়, অর্থাৎ ডান হাতে যারা আমলনামা পাবে যদি তাদের দলভুক্ত হয়, ফাসালামুন লাকা মিন আসহাবিল ইয়ামিন, সালাম তোমার জন্য হে ডান হাতের অধিকারী। ডান হাতের অধিকারীর জন্য আল্লাহ তাআলা সালাম ঘোষণা করলেন। অম্মেকাল মুকাজ্জিবিন, আর যদি এই ব্যক্তি হয় মিথ্যাবাদীদের দলভুক্ত, যারা আল্লাহর কোরআনকে মিথ্যা বলেছে, রাসূলকে মিথ্যা বলেছে, পরকালকে মিথ্যা বলেছে, এদের যদি দলভুক্ত হয়, আর দলিন, এবং সে যদি হয় পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত, আর নুজুলুম মিন হামিম, তার মেহমানদারি হচ্ছে গরম পানি। তাকে এমন গরম পানি খাওয়ানো হবে যে নারী বুড়ি গইলা মলদার থেকে বের হবে। ইউসার মাফি বুতুনি মল জুলুদ, পেটের মধ্যে যা আছে সব গলবে, নারী বুড়ি গলবে, চামড়া গলে যাবে, কিন্তু এমন তো অবস্থায় সে মরবে না, তার জীবনকে মানে তার জীবনটা বেঁচে থাকবে। জীবন যদি না থাকে তাহলে তো মরা মানুষকে শাস্তি দিলে কিছু হবে না। তো এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহর মতো কেউ শাস্তি দিতে পারে না, আল্লাহর বাঁধনের মতো কেউ বাঁধতে পারে না, আল্লাহর শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারে না। মানুষ কখনো এরকম শাস্তি দিতে পারবে না যে একটা মানুষের মুখের থেকে লোহার শিকাল ঢুকে মলদার থেকে বাইর করিয়া তাকে গাইছে, তারপর আগুনে ফেলাবে, ডাঙ্গায় উঠাবে, তারপর কুয়া পানিতে ফেলাবে, গরম পানিতে। এটা সম্ভব? মানুষ এটা পারবে না, এটা করার আগেই সে মরে যাবে। কিন্তু আল্লাহ এভাবে শাস্তি দিবে, সে মরবে না। এটা হলো মহাবিপদ। নুজুলুম মিন হামিম, তার মেহমানদারি হচ্ছে গরম পানি। তাসলিয়াত জাহিম, এবং তার প্রবেশ হচ্ছে জ্বলন্ত আগুনে। ইন্না হাযা লাহুল হক্কুল ইয়াকিন, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে হক্কুল ইয়াকিন, চূড়ান্ত সত্য। চূড়ান্ত সত্য, এরপরে আর কিছু নাই। হক্কুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন। ইয়াকিনের তিনটা স্তর। ইলমুল ইয়াকিন মানে আপনি যেমন একজন বিচারক সাক্ষীদের মাঝে জেনে শুনে যে তার বিশ্বাসটা হয়, এটা হচ্ছে ইলমুল ইয়াকিন।
আর আইনুল ইয়াকিন মানে সচক্ষে দেখে যে জ্ঞানটা অর্জন হয়, যে বিশ্বাসটা সৃষ্টি হয়, এটা হলো আইনুল ইয়াকিন। আর হকুল ইয়াকিন মানে সবটা মিলিয়া, মানে জানা, শোনা, দেখা এবং সে মানে নিজে সেটার অন্তর্ভুক্ত, নিজে সেটা মানে সে নিজেও সেটা মানে ভোগ করছে, এমন একটা অবস্থা হকুল ইয়াকিন, নিশ্চিত সত্য। অতএব ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, পবিত্রতা ঘোষণা করুন আপনার শ্রেষ্ঠ রবের নামের। শ্রেষ্ঠ রবের যে নাম, এগুলির মাধ্যমে আপনি আল্লাহর পবিত্রতা ঘোষণা করুন। তিনি পবিত্র, অর্থাৎ তার ছেলে নাই, মেয়ে নাই, তারপর স্ত্রী নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। এই কুল আল্লাহ সূরার যেটা বলা হয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো আমরা সবসময় আল্লাহর পবিত্রতা ঘোষণা করব। এজন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই তাসবিহটা পড়লে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হবে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর প্রশংসা। সুবহান আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহর একত্ববাদের স্বীকৃতি। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এই তসবিহগুলা খুবই মানে প্রশংসিত এবং খুবই পছন্দনীয় তসবিহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি যেটা আছে সেটা আগে পড়তে পারেন, কোনো সিরিয়াল নাই।